চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ, আর এর ফলে ঢাকা ও বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চীন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বেশ কয়েকটি আলোচনা করেছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার শাসনামলে ঘনিষ্ঠ অংশীদারিত্ব উপভোগ করা দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ পিছিয়ে পড়েছে। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধে নীরবতা এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত ক্রমবর্ধমান সহিংসতার খবরের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। লন্ডন ভিত্তিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথহাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের একজন সিনিয়র রিসার্চ ফেলো চিটিগস বাজপেয়ী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব দেশের সঙ্গে ঐতিহাসিকভাবে কঠিন সম্পর্ক রয়েছে, চীন, পাকিস্তান তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে। এই বিষয়টি পারস্পরিক সন্দেহকে আরও গভীর করেছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিংয়ে তার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে, এমন একটি উন্নয়ন পথ অন্বেষণ করে যা তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বাংলাদেশি জনগণের পছন্দকে সম্মান করে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক বেইজিং। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2023 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ছিল 168.4 বিলিয়ন ইউয়ান, 23.6 বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগই বাংলাদেশের চীনা পণ্যের রপ্তানি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ক্ষেত্রেও দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। বাংলাদেশ চীনা J-10C যুদ্ধ বিমান কিনে বিমান বাহিনীকে উন্নত করার কথা ভাবছে বলে জানা গেছে। VOD বাংলা নিউজ ডেস্ক।